নকুল দ্রুত চল, আমাদের হাতে বেশি সময় নেই। কিরণমালা, শুনে রাখ, এই উদ্যান থেকে তুই পালিয়ে বাঁচতে পারবি না, কখনো না। কটকটি তো এখান থেকে চলে গিয়েছিল, আবার ফিরে এলো কেন? নকুল, আমাদের এখান থেকে পালাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব কটকটি আসার আগে আমাদের এই উদ্যান ছেড়ে বেরোতে হবে। চল নকুল, চল। কিরণমালা, তোর পালানোর সব রাস্তা আমি বন্ধ করে দিয়েছি। আজ এখন এই মুহূর্তে তোকে আর তোর প্রাণের নকুলকে আমি শেষ করে দেব। না, নকুলের কোনো ক্ষতি হতে আমি দেব না। আর এখন কটকটির সাথে যুদ্ধ করতে গেলে আগুন পাখির কাছে পৌঁছতে দেরি হয়ে যাবে আমার। প্রজাপতি রানী, কিরণমালা আমাদেরকে সাহায্য করেছে, আমাদের উচিত রাক্ষসীর হাত থেকে কিরণমালাকে রক্ষা করা। ঠিক বলেছো। এবার কি বাঁচাবে তোকে? দিন দিন দিনাক্তি না, আনন্দ যে আর ধরে না। গাইবো আমি বাজিয়ে বিনা, নাচবো আমি দিনাক্তি না, দিনাক্তি না। ওরে কিরণ, ডাক ডাক, রাক্ষসীর কি দশা হয়েছে? ওরে কিরণ, ডাক ডাক, রাক্ষসী কি করছে? আল্লাহ দেখবনে আটকানো হয়ে গেছে। কিরণমালা, কটকটির ওপর আমাদের মা থাকতে থাকতে পালিয়ে যাও। পালিয়ে যাও কিরণমালা। চল নকুল। কটকটি তুই নাচবি গাইবি, আস্ত আস্ত মানুষ খাবি, কটকটি তুই রানী হবি। রাজার কুমার কোথায় পাবি, কোথায় পাবি রাজার কুমার? রাজার কুমার কোথায় পাবি? তোর জন্য আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু জানতে পাচ্ছি না। শয়তান আয়না ভেঙে তুই খান খান করে দিলি না। এখন আমার গাল পাচ্ছ? কন্যার সামনে তুই রাজাকে দোষ দিলে। সেটা না দিলে তুমি কি এতক্ষণ মায়ের হাতে আস্ত থাকতে নাকি? হয় তোমার গর্দান যেত, নয় তুমি সারা জীবন ছাগলের মতো বে বে করতে। তা বটে। ও নাতনি, নাতনি শোন না, একটুখানি মায়া করে দেখ নেলা। শয়তান হয় না কিছু যদি দেখা যায়, আমরা দেখতে পারি তো যে কিরণমালাকে কিভাবে আমার কোটিমা জব্দ করছে। দেখ না। বজ্রমালার মায়ার জোরে দেখাও দেখি
সত্যি রে, আমার কেমন করে প্রাণকে জব্দ করে দেখবো আয়না টুকরো পড়ে, হাসবো দেখে খুশির তোড়ে। দেখি কিরণমালা কোথায়? আর মা এরকম করছে কেন? বিয়ের জন্য পাগল হয়ে গেছে, মাথাটাই বোধহয় খারাপ হয়ে গেছে। তুমি চুপ করবে। বেশ হয়েছে, ঠিক হয়েছে। এতগুলো মানুষের অভিশাপ, কান্নার হায়, এতগুলো মানুষের রক্তের দাগ লেগে রয়েছে ওর হাতে। বিধাতা ওকে শাস্তি দিয়েছে, এটাই তোর পরিণতি হওয়া উচিত ছিল। কটকট উন্মাদ হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে মহারাজ, মহারাজ উন্মাদ হয়ে গেছে। চুপ! দেখানি তো বড় আসপদ্দা, আমার কোটি মায়ের এই দুর্দশা দেখে বলছে বেশ হয়েছে। এই রানী, তোর জিভ আমি শ্যাল কুকুর দেখে টেনে ছিঁড়ে নিয়ে তাদের খাওয়াবো না। কোটিমাকে উদ্ধার করে আনি। নাতনি, নাতনি চল চল, এখান থেকে যাই, চল কোটিমাকে উদ্ধার করে আনিলা। তোমরা যাও, আমি এখানে এদেরকে পাহারা দিই। কেন? এরা এখান থেকে কোথায় পালাবে? এই মায়া বন্ধন তো কেউ মুক্ত করতে পারবে না। তাহলে এদের পাহারা দেবার আছে নাকি? কেন এত কথা বাড়াচ্ছিস না? ডঙ্কার থাকুক এখানে, চল। কেন কটকটি রোষে পড়ে এইভাবে নিজেদের প্রাণ বিসর্জন দেওয়ার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছ? কেন? এতে তোমাদের কি লাভ হবে? এতে তোমরা নিজেদের প্রাণটাও হারাবে আর কুমারকেও হারাবে। এর থেকে বরং আমার কথা শুনে চলো। আমি তোমাদের সাহায্য করব। তুই তুই আমাদের সাহায্য করবি? মিথ্যাবাদী! তোকে আমরা একটুও বিশ্বাস করি না, একটুও বিশ্বাস করি না। কি প্রমাণ চাও বলো? বেশ, আমি পিতাকে মুক্ত করে দিচ্ছি। এবার বিশ্বাস হলো তো যে আমি তোমাদের সাহায্য করতে চাই? না, তুই আমাকে কি কারণে মুক্তি দিলি আমি জানি না, কিন্তু তোকে আমি এক বর্ণ বিশ্বাস করি না। কটকটির চেয়ে আমার মায়া ক্ষমতা ঢের বেশি। এখনই আমি কটকটির মায়া কাটিয়ে দিতে পারি, আমার বরফ গলিয়ে দিতে পারি। রাস্তা দিয়ে গেলে আমরা আগুন পাখির দেশে যাব, আমি তো কিছুই বুঝতে পারছি না। সময় যে ফুরিয়ে আসছে। আমার সমস্ত শরীর অসাড় হয়ে আসছে, শুধু দু চোখে তোমায় দেখতে পাচ্ছি। দুদিন হয়ে গেছে কুমারকে দেখি, আর যে কেমন আছে কে জানে। ওরা কোথায়? ও হয়তো শুধু মা, কুমার, পিতা আর ওই ডঙ্কার। কি হবে রে নকুল? আবার কি কোনো বিপদ আসতে চলেছে? আবার কি কোনো ষড়যন্ত্র করছে? তেমন কোনো বিপদ হওয়ার আগে আমরা আগুন পাখির ডেরায় পৌঁছে যাব। কুল, না মা না, ওই ধূর্ত ডঙ্কারের কথা আপনি বিশ্বাস করবেন না মা।
মাঠেও শিক্ষা হয়নি, কি নির্লজ্জ রে। তারা ওর অন্য ব্যবস্থা হচ্ছে। চলো 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 পাল্টাই।